প্রতিকূল আবহাওয়াতেও থামেনি প্রচার। বৃষ্টির মাঝে মিছিল করে দলীয় প্রচার তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো। প্রচার শেষে 50টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। বৃষ্টিকে উপেক্ষা করেই জোর কদমে প্রচারে নামলেন গোপীবল্লভপুর বিধানসভার তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গোপীবল্লভপুর বিধানসভা এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে জনসংযোগে নামেন তিনি। এদিন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের পেটবিন্ধি অঞ্চলের একাধিক এলাকায় মিছিল করে প্রচার চালান প্রার্থী। বাসিয়াবেড়া, রামগড়, প্রতিমা, খুমমরাই, জুনশোলা, বাঘুয়াশোল ও কলাবেড়িয়া সহ বিভিন্ন গ্রাম পরিক্রমা করে মিছিল এগোতে থাকে। পথে পথে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি এবং তাদের অভাব অভিযোগ শোনেন। যে মিছিল যখন জজডিহি এলাকায় পৌঁছায় তখন আচমকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ অপেক্ষার পর মিছিল আবার এগোলেও শিলাবৃষ্টি শুরু হয়। প্রার্থী সহ কর্মী সমর্থকদের আশ্রয় নিতে হয়। তবে বৃষ্টি থামতে না থামতেই নতুন উদ্যমে ফের শুরু হয় প্রচার, যা এলাকায় বাড়তি উদ্দীপনা সৃষ্টি করেছে। মিছিল শেষে খামার ও মাটিহানা বুথ এলাকায় বিজেপি ছেড়ে মোট 50টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। পেটবিন্ধি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর প্রসাদের নেতৃত্বে প্রার্থী অজিত মাহাতো, ব্লক সভাপতি টিঙ্কু পাল এবং যুব সভাপতি অনুপম মল্লিকের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন নবাগতরা। প্রচারের ফাঁকেই প্রার্থী অজিত মাহাতো জানান, এলাকার সাধারণ মানুষ বিশেষ করে মা বোনেরা বিপুল সংখ্যায় মিছিলে অংশগ্রহণ করেছেন এবং বর্তমান নেতৃত্বের উপর আস্থা রাখছেন। তিনি দাবি করেন বিজেপির প্রতি মানুষের আস্থা কমে যাওয়ায় অনেকেই তৃণমূলে যোগ দিচ্ছেন। পাশাপাশি জঙ্গলমহলে রাজ্য সরকার উন্নয়নের কথাও তুলে ধরেন তিনি। অন্যদিকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী নেতা রবি খিলাড়ি বলেন, বিজেপিতে থেকে কোনো সুযোগ সুবিধা না পাওয়ায় তারা দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। তার কথাই বর্তমান সরকার উন্নয়নের কাজ করছে, সেই কারণেই আমরা তৃণমূলে যোগ দিলাম। দেখুন, আজকে আমাদের মিছিলের শেষ লগ্নে আপনারা দেখেছেন যে আমাদের যে এই মিছিল আজকে এই আশেপাশে যতগুলো গ্রাম আছে সব গ্রামের মায়েরা এবং আমাদের প্রত্যেকটা বাড়ির সদস্য তারা পায়ে পা মিলিয়েছে এবং আপনারা দেখলেন তাদের যে উচ্ছ্বাস, তারা যেভাবে আশীর্বাদ করছে, তারা যেভাবে আমাদের সঙ্গে আছে এবং বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবো, এই সিদ্ধান্ত আমরা নিয়ে নিয়েছি। তো সেই জায়গা থেকে আমাদের এই খামার বুথে, পেটবিন্ধি অঞ্চলের খামার বুথে আজকে আমাদের যে 4 জন দেখলেন যে যোগদান করলেন, তাদের নেতৃত্বে 30টা পরিবার আজকে আমাদের এখানে যোগদান করলেন। এবং এর আগেই আমি বলেছি যে সেই দিন শুরু হয়েছিল। এরপর আমাদের প্রচারের এবং আমাদের যে প্রচারের গতি আপনারা দেখছেন কিভাবে আস্তে 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 বাড়ছে এবং যেই এলাকায় মানুষ ভুল বুঝে তৃণমূল থেকে সরে গিয়েছিল তারা বুঝতে পেরেছে এবং বিজেপির নাটকটা মানুষ ভালো করে ধরে ফেলেছে যে এই পার্টিটা যদি কোনোদিনও আসে গ্রাম বাংলায় তাহলে এই গ্রাম বাংলার পরিস্থিতি কি হবে। তো সেই জায়গায় মানুষ আবার এই মূল স্রোতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে এই এলাকায় যারা বিজেপি করতো তারা কিন্তু সবাই, কেউ বুথের সহসভাপতি, মণ্ডলের দায়িত্বে বিভিন্ন যারা সক্রিয়ভাবে বিজেপিটা করেছিল সেই সময়, তারা কিন্তু বুঝতে পেরেছে যে এই পার্টি একটা মিথ্যাবাদী পার্টি। এই পার্টিতে ভালো মানুষ বেশি দিন থাকতে পারবে না, গেলেও ব্যাক করে আসতেই হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে এই জঙ্গলমহলটাকে যেভাবে সাজিয়েছে সেটা আপনারা দেখেছেন। আজকে নয়াগ্রাম থেকে বাঁশপাহাড়ি, সাঁকরাইল থেকে গোপী 2 থেকে ঝাড়গ্রাম ব্লক, প্রত্যেকটা ব্লকে আজকে আমাদের উন্নয়নের কর্মযজ্ঞ চলছে এবং প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা বাড়িতে আজকে আমাদের উন্নয়ন ঢুকেছে। এমন কোনো পরিবার বলতে পারবেন না যে না আমি এই গভর্নমেন্টের কোনো সুযোগ সুবিধা পাই না। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। একমাত্র গরিব মানুষের কথা যদি কেউ ভাবে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আগেও বলেছি, এখনো বলছি, এবং যদি কাউকে ভরসা করা যায়, ভরসা যোগ্য এবং কথা দিয়ে কথা রাখে, শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি ভরসা। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই মানুষগুলোর কথা কোনোদিনও কেউ ভাবেনি। তারা ভেবেছিল যারা গিয়েছিল বিজেপিতে যে বিজেপিতে গেলে হয়তো আমরা অনেক কিছু করতে পারবো, তো কিছু না। ওই তাদেরকে কিছু ভুল বুঝিয়ে কিছু দিয়ে সেই সাময়িক তাদেরকে দিয়ে বিজেপিতে জয়েন করিয়ে দিয়েছিল এবং তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যাচার, এলাকায় অশান্তি ছড়ানোর জন্য তাদেরকে ব্যবহার করছে। তারা বুঝতে পেরেছে যে এই শান্ত জঙ্গলমহলকে শান্ত রাখতে হবে, আমরা সবাই শান্ত রাখতে পারবো একসঙ্গে যদি হাতে হাত মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের কর্মের যোগ্যে যদি সামিল হয়। তারা বুঝতে পেরে আবার এসছে। এই যোগদান শুরু হয়েছে প্রত্যেকটা জায়গায়। জঙ্গলমহলে বিজেপি থাকবে না, জঙ্গলমহলে বিজেপি এই কারণে থাকবে না, জঙ্গলমহলে বিজেপি একটা বাল্বও লাগেনি কোনো জায়গায়। আপনারা ঘুরে দেখুন যে এই এলাকায় কোথায় বিজেপি কি করেছে।
কোনো কিচ্ছু করেনি, তারা কিছু করবেও না। তারা বড় বড় কথা বলবে। আমাদের বিরোধী দলনেতাকে আপনারা দেখেছেন যেভাবে কুৎসা অপপ্রচার করে চলেছে, তো সেই জায়গায় তারা তাদের কথা বলবে। মানুষ তাদের নাটকও ধরে ফেলেছে, তাই ধীরে ধীরে সবাই ব্যাক করছে। আমরাও সাদরে গ্রহণ করছি। আগামী দিনে একসঙ্গে আমাদের এই শান্ত জঙ্গলমহলকে শান্ত রাখবো এবং উন্নয়নের ধারাকে আমরা অব্যাহত রাখবো, এবং আমাদের আজকের এই অঙ্গীকার উন্নততর গোপীবল্লভপুর।